বস্তা নামিয়ে দাও। যেমন যুবকটা ভেতরে যায়, ছুটে এসে মহিলা দরজা লক করে দেয়। বস্তা নামাইয়ে বাড়ি ফিরতে চাই, মহিলা ছুটে এসে যুবকের হাত ধরে নেয়। ওই মহিলা চোখের পানি ফেলে, ওই মহিলা চোখের পানি ফেলে বলে, এ যুবক আমি তোমাকে বড় ভালোবাসি। আহারে, কিন্তু নওজোয়ান যুবক আল্লাহর ভয়ে কান্না শুরু করে দেয়। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে হেফাজত করে নাও। এই চোখ দিয়ে কখনো হারাম জিনিস দেখি নাই, এই হাত দিয়ে কখনো হারাম জিনিস ছুঁই নাই, পা দিয়ে হারামে কখনো যাই নাই। ও দয়ার মালিক আল্লাহ, আমাকে রাস্তা বার করে দাও। কিছু সময় পর নওজোয়ান যুবকটা বলে, বোন আমার, তোমার ঘরে কি বাথরুম আছে? বলে, হ্যাঁ বাথরুম আছে। যুবকটা বাথরুমে গেল, বাম হাতে করে পায়খানা উঠাইয়ে গোটা দেহের মাঝে পায়খানা লাগিয়ে নিল। পায়খানা লাগিয়ে নেওয়ার পরে যখন বাথরুম থেকে বার হয়, ওই মহিলা বলে, পাগল, এ পাগল, বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। যুবকটা ঘর থেকে বার হয়ে যায়, হাসতে হাসতে যাই। ঘরে গিয়ে গোসল করে নিল, তাহাজ্জুদের নামাজ পড়ে নিল, শুকরানার নামাজ পড়ে মালিকের দরবারে দুই হাত তুলে বলল, ওগো দয়ার মালিক আল্লাহ, জীবনে কখনো গুনাহ করি নাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করে নিয়েছো। আজও আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিলে। ওগো দয়ার মালিক আল্লাহ, জীবনে যেন কখনো গুনার কাজ না করি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করে নিও। যুবকটা মালিকের দরবারে শুকরিয়া জানাই। সকাল হয়ে গেল, পা পা করে হাঁটতে থাকে। পথের ধারে মানুষেরা নাক লাগিয়ে শুঁকতে থাকে। না না না, সেই দুর্গন্ধ শোকে না। সবাই বলে, নাও জোয়ান, তোমার দেহ থেকে সুগন্ধ পাওয়া যায়। কিসের সুগন্ধ? এই খুশবু আতরটা কোন বাজারে পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়? ওই নওজোয়ান যুবক বলে, এই আতর, এই খুশবুটা দুনিয়ার কোনো বাজারে নয়, দুনিয়ার কোনো দোকানে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করানোর জন্য দুনিয়া থেকে, দুনিয়ার গুনাহ থেকে আমি বেঁচেছি। দুনিয়ার গুনাহ থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে দুর্গন্ধ লাগিয়েছিলাম। তাই তো আল্লাহ পাক খুশি হয়ে আমার চেহারায় জান্নাতের খুশবু দিয়ে খুশবুদার বানিয়ে নিয়েছে। এ যুবক, আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। কত গুনাহ করবে। কিছু কিছু মানুষ আছে গুনাহ করে, আর গুনাহ করার পরে হতাশা হয়ে যায়। না না, আমি হয়তো নামাজ পড়লে আর পছন্দ আল্লাহ করবে না, আমি আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ আর পছন্দ করবে না। এ মুসলমান, তুমি আর কেমনে গুনাহ করলে? তুমি কি জানো না, নবীজির জামানায় এক সাহাবী ছিল, এক নওজোয়ান মানুষ ছিল। ওই মানুষটা এত বড় গুনাহ করেছে, এত বড় গুনাহ করেছে, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিয়েছে। কি গুনাহ? যুবক রাস্তার ধারে বসে বসে কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক কান্না কেন করো? আমি যে অপরাধ করেছি মুখে বলা যাবে না। বলো না যুবক, কি এমন গুনাহ করেছো? বলে কথা বলা যাবে না। এই যুবকের কান্না দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। যুবক, চলো বাবা, চলো নবীজির দরবারে চলো, আমার রাসূল তোমাকে মাফ করিয়ে দেবে, চলো বাবা। যুবককে টানতে টানতে নিয়ে গেল। ঝরঝর করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। আল্লাহ পাকের কোরআনে আয়াত শোনায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়ে যাবি না, হতাশা হয়ে যাবি না। এক আল্লাহর উপরে আস্থা রাখ রে বান্দা বান্দি। কি এমন গুনাহ করেছো হে আমার উম্মত? কি এমন গুনাহ করলে? মালিকের দরবারে মাপ চাও। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, হাসো বেশি, কাঁদো, হাসো কম, কাঁদো বেশি। যত চোখের পানি ফেলবে আল্লাহ পাক তত পছন্দ করবে। তাই তো নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করে, এ যুবক, বলো বলো, কি এমন গুনাহ করেছো বলো। যুবক, তুমি কি চুরি করেছো? না ইয়া রাসূলুল্লাহ, চুরি করি নাই। যুবক, তুমি কি কোনো ডাকাতি করেছো? না ইয়া রাসূলুল্লাহ, ডাকাতি করি নাই। বলো যুবক, বাপ মাকে খেতে দাও নাই? না ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটাও আমি করি নাই। আল্লাহ রাসূলের সামনে সেদিন যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ,
প্রতি রাত্রে কবরস্থানায় যায় আর কবরের ভিতরে ঢুকে কাফন চুরি করে নিয়ে আসি, ওই কাফনটা বাজারে বিক্রি করি, ওই অর্থ দিয়ে সংসার চালাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, শুধু এই গুনাহ নয়, আমি এক রাত্রিতে এক কবরের মধ্যে ঢুকলাম, মাটিগুলো সরাইয়ে কবরের ভিতরে ঢুকে দেখি কাফনটা খোলার পর দেখি এক রূপবতী সুন্দরী মহিলা কবরের মধ্যে শোয়া আছে। আমি সেই গুনাহগার, যে গুনাহ মানুষ করতে পারে না, যে গুনাহ পশু প্রাণী করে না, এই রকম জঘন্য গুনাহ করেছি গো নবী। আমার লোভ সামলাতে পারি নাই, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ওই কবরের ভিতরে ওই মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। আমি গুনাহের কাজ করে ফেললাম। যখন আমি গুনাহ করে আমি কবর থেকে বাহির হচ্ছিলাম, তখন ওই যুবতী মহিলা লাশটা কাঁদে আর বলে, হে যুবক, আল্লাহর ভয় কি হয় না? জাহান্নামের ভয় কি হয় না? আল্লাহর সামনে কি কোনোদিন দাঁড়াইবি না? রে যুবক, আমাকে শেষ গোসলটা দিয়ে কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে চলে গেল। আমাকে গোটা কবরস্থানের ভিতরে না পাক করে দিলি। এই না পাক অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না রে যুবক, না। তোর কি আল্লাহর ভয় হয় না? ওগো দয়ার রাসূল, সেই দিন যেই দিনে এই গুনাহ করেছি আর রাতে ঘুম হয় না, খাবার পেটে যায় না গো নবী, আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবে না? আমি ওই পাহাড়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মালিকের দিকে চেয়ে চেয়ে ইস্তেগফার করে কান্না করেছি। ওগো দয়ার রাসূল, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? জিবরাইল ফেরেশতা এলেন, নবীকে সুসংবাদ দিয়ে গেলেন, ওগো আল্লাহ রাসূল, নওজোয়ানকে বলে দেন, যে পরিমাণে চোখের পানি ফেলে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহ বড় দয়ালু দাতা, গফুর ও গফফার নামের ওসিলায়, রহিম ও রহমান নামের ওসিলায় আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছে। এ যুবক, এ আমার ছেলেরা, মেয়েরা, আমার ভাই বোনেরা, ঐতিহাসিক আলোচনা হবে। কমিটির ছেলেদের আবদার, হুজুর হাদিস কোরআন জীবনী তো অনেক হলো, একটু ঐতিহাসিক আলোচনা হবে। মুসলমান ভাইরা আমার, ও শিক্ষিত বন্ধুরা, পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তিনি সোমবারের দিনে। আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে আসলেন, মা আমেনা ফুঁপিয়ে ফুঁপিয়ে চোখের পানি ফেলেছিল, ফুঁপিয়ে ফুঁপিয়ে চোখের পানি ফেলল। আব্দুল মুত্তালিব শ্বশুর আর শাশুড়ি মা ছুটে এসে বলল, মা আমিনা, কাঁদিস না রে মা আমিনা, কাঁদিস না। কেন কাঁদবি রে? এত সুন্দর ফুটফুটে নুরানি চেহারা ওয়ালা সন্তান পেলি, আহারে কাঁদিস না, চোখের পানি ফেলিস না। সেই দিন মা আমিনা চোখের পানি ফেলে বলেছিল, আব্বা, ও আমার শাশুড়ি মা, আমার আব্বা, আমার মা, আমার কান্নার একটাই কারণ, আমার স্বামী নাই। আজ আমার স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার পুত্র সন্তান মুহাম্মদকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যেত, ছুটে এসে আমার আব্দুল্লাহ আমার মুহাম্মাদের কপালে চুমা দিত, মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো, আমার মুহাম্মদ সেই খেলনা নিয়ে খেলা করতো। আজ আমার আব্দুল্লাহ নাই। আল্লাহ যেন বলতেছিল, এ আমিনা, আজ আব্দুল্লাহ নাই বলে হতাশা হবি না। আরে আব্দুল্লাহ যদি থাকতো, মক্কার বাজার থেকে কয় টাকার খেলনা নিয়ে আসতো, আমি আল্লাহ পাক আমার বন্ধুর জন্য আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল,
আপনি 12 তারিখে ভূমিষ্ঠ হলেন, 14 তারিখে রাত্রিতে পূর্ণিমার রাত ছিল, পূর্ণিমার রাত ছিল। ওই পূর্ণিমা রাত্রিতে আমি আপনাকে দেখতে গিয়েছিলাম। আপনাকে দেখে আমি দেখলাম দুলনায় শুয়েছিলেন, আকাশের দিকে আঙ্গুলে ইশারা করছিলেন। এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা নড়তেছিল, একবার ডান দিকে যাইতেছিল, একবার বাম দিকে যাইতেছিল। যেদিকে ইশারা করছিলেন আকাশের চাঁদ নড়ছিল। আল্লাহ রাসূল ওই দিন বলতেছিলেন, চাচা আপনি কি জানেন না, শিশুকালে আব্বাকে পাই নাই, আব্বা কাঁধে চড়ে কোনোদিন ঘোরাই নাই, আব্বা আমাকে সান্ত্বনা দেয় নাই, কারণ আমার আব্বা নাই। কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ও চাচা আপনি কি জানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটাকে খেলনা বানিয়েছিলেন। আকাশের চাঁদটা আমাকে সান্ত্বনা দিত, আকাশের চাঁদটা আমাকে গল্প শোনাইতো। আমি নবী ওই আকাশের চাঁদ নিয়ে খেলা করতাম। এবার বলো যুবক যুবতী যারা, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন ওই বৈজ্ঞানিকের নাম কি কারো জানা আছে? ইতিহাস বলছি, কারো জানা আছে কি নাম? ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। শুনছেন? 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত 11টার সময় তিনি চাঁদে পা রেখেছিলেন। নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদ থেকে ফিরে আসার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে গেলেন চাঁদের কি পেলেন? ওই দিন ওই বৈজ্ঞানিকটা বলেছিল, চাঁদে বিন্দুমাত্র অক্সিজেন নাই, চাঁদের মাটিটা কোনো উর্বরতা নাই। 3 নম্বর, চাঁদে কালো রেখা দাগ দেখতে পেলাম। সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনি যে চাঁদে কালো রেখা কালো দাগ দেখতে পেলেন, এই দাগটা কিসের দাগ? ওই দিন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলেছিল, আমাকে রিসার্চ করতে দাও। 6 মাস রিসার্চ করার পরে মিশর আজহার ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আমি রিসার্চ করে দেখলাম, কোরআন পড়লাম, বাইবেল পড়লাম, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, আমি জানতে পারলাম পৃথিবীর জমিন থেকে একজন বিশ্বের মহান নেতা আঙ্গুলে করে ইশারা করেছিল, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছিল, আবার তারই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা জোড়া লেগেছিল। আজও চাঁদে দাগ আছে, কিন্তু তাহার চরিত্রের বিন্দুমাত্র কোনো দাগ নাই। তিনি কে? বেঈমান আবু জেহেল বলেছিল, ও মোহাম্মদ বলো হাতের মুঠোয় কি আছে? নবী বললেন, তাকে জিজ্ঞাসা করো, তোমার হাতের মুঠো থেকে জবাব দেবে। বল কে দাঁড়িয়ে আছে? হাতের মুঠোর কাঁকরগুলো পাথরগুলো বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দিন বেঈমান আবু জেহেল বলেছিল, মোহাম্মদ এ তোমার জাদু বিদ্যা আছে, মানবো না। তুমি যদি আকাশের চাঁদকে 2 টুকরো করে দাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেল। ওই বৈজ্ঞানিক বলল, আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, নবীজির বয়স যখন 8 দিন হয়েছিল, মা হালিমা তায়েব শহর থেকে ছুটে এলো। মা হালিমা আমিনাকে বলেছিল, ওরে মা আমিনা, চাঁদের টুকরা পেয়েছি, আর আমি প্রতিদান চাই না, নবীকে চাই, আমি কোনো বিনিময় চাইব না। কবি বলেন, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কা এলো,
জীর্ণ ওঠ নিয়ে হালিমাও এলো শত শত উটনি মক্কা এলো জীর্ণ ওঠ নিয়ে হালিমাও এলো হালিমা তোমার দেখা নাহি আর হালিমা তোমার দেখা নাহি আর তোমার কোলে শিশু নবী রয় ও নবী নবীজি আমার জোরে হবে না ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার সত্যের আলো নিয়ে এলো মক্কায় বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায় সত্যের আলো নিয়ে এলো মক্কায় বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায় বেদিনেরা কয় পূজা নাহি হয় বেদিনেরা কয় পূজা নাহি হয় মক্কাতে আলামিন রয় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার মদিনাবাসীর হলো খুশির মাতল মদের কোলে এলো নূরের বাদল মদিনাবাসীর হলো খুশির মাতল মদের কোলে এলো নূরের বাদল পাবো কি এমন তোমায় করিব যতন মা হালিমা বলছেন পাবো কি এমন তোমায় করিব যতন ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় হালিমা তোমার দেখা নাহি আর তোমার কোলে শিশু নবী রয় ও নবী নবীজি আমার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর বয়স তখন 8 দিন মা হালিমা সঙ্গে করে নিয়ে গেল মা হালিমা নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের বরকত নাজিল হয়ে গেল কিন্তু মা হালিমা যখন শিশু নবীকে নিয়ে বুকের স্তনে মুখ লাগাতে চাই দুধ পান করাতে চাই দয়ার নবী আমার ডান দিকের স্তনে নবী মুখ লাগিয়ে দুধ পান করে বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না শিশুকালে মা হালিমাকে বুঝাইতেছিল তোমাকে আমাকে নবী আমার জানিয়ে দিয়ে গেল হে দুনিয়ার মানুষেরা ও মা হালিমা তোমার কোনো রোগ হয় নাই ডাক্তার দেখানো লাগবে না কবিরাজি করা লাগবে না বাম দিকের স্তনে আমি নবী মুখ লাগাবো না কারণ তোমার পেটে ধরা একটা সন্তান আছে তার নাম হলো আব্দুল্লাহ আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি ভাইয়ের হক মারা হবে না না হক মারা ব্যক্তির জন্য জান্নাত না যারা বোনের হক মারে ভাইয়ের হক মারে সিজদায় পড়ে থাকলেও তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত পাবে না বেশক সুবহানাল্লাহ। তবে আপনার গ্রামের লোক ভালো ভাইয়ের হক মারে না বোনের হক মারার লোক নাই আল কেটে কেটে জমি বড় করার লোক আছে বাবা আছে আছে আছে। হে মুসলমান হাজি হও আর গাজী হও যত বড় নেককার তুমি বান্দা হও না কেন হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই আল্লাহ পাক সহজে মাফ করে না পৃথিবীর জমিনে মানুষের সাথে জড়িত ভাবে লিপ্ত যারা পৃথিবীর জমিনে মাপের ব্যবস্থা করে যাওয়া লাগবে মরার আগে মাপ চাও ওই জানাজার ময়দানে দাঁড়াইয়ে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব বলে দেন তখন ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম কোদালের বাপ মরে গেছে সবাই একটু আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন ঠিক না ভুল বলেন বলে না এরকম ঠিক ঠিক। মাপ বেঁচে থাকে চাইতে হয় না মরার পরে চাইতে হয় বেঁচে থাকতে চাইতে হয় আরে পর্দা বেঁচে থাকতে করতে হয়
মরার পরে পর্দা তেমন করে লাভ নাই। কথা বলে না কেন? যুবতী মেয়েরা পর্দা করবে সারা জীবন। আই বড় বিটি ছেলেরা পোশাক খুলে দিল, ন্যাংটা পোশাক পরে নিল, দিয়ে বুড়ি বয়সে বলছে হিজাব করতে হবে। কি বলছে বলো? বুড়ি বয়সে হিজাব করে আর তেমন লাভ পাওয়া যায়? এ মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গলায় ঝুলিয়ে নিল। আদর্শ গলায় ঝুলিয়ে নিয়ে কত শত বৈজ্ঞানিকরা, কত শত পণ্ডিতেরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে এক একজনা আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ও আমার ভাইরা, কিছুদিন আগে মুর্শিদাবাদে বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, গণেশ পূজা হয়েছিল। ওই গণেশ পূজার লাইটিং করেছিল। এ বাবু একটু বস। গণেশ পূজা হয়েছিল। ওই গণেশ পূজার লাইটিং এ এক আল্লাহর নামের সাথে গালমন্দ লিখেছিল। মুসলমানরা জানতে পারলো, আন্দোলন যখন শুরু করে দিল, আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর নামে কটূক্তি করলো। আহারে মুসলমানরা আন্দোলন শুরু করে দিল। পুলিশ প্রশাসন সেই যুবকটাকে আড়াল করে দিল, সাইড করে দিল। হে মুসলমান ভাইরা আমার, হে নওজোয়ান যুবকেরা, মানুষের হাত থেকে তুমি বাঁচতে পারো আল্লাহর সঙ্গে বিয়াদবি করে, রাসূলুল্লাহর সঙ্গে গুস্তাকি করে, তবে আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার ওই নওজোয়ানটা আল্লাহ এবং রাসূলুল্লাহর সামনে কটূক্তি করলো। ওই যুবকটাকে বিদেশ পাঠিয়ে দিল। এলাকায় থাকিস না, মুসলমানরা রাখবে না। যুবকটা বিদেশ চলে গেল, মানে গুজরাট চলে গেল। কর্মসূত্রে গুজরাটে থাকে আর মোবাইলে ছবি তোলে, কোরআন ছেড়ে আর ভিডিও করে, কোরআনটা ছেড়ে আর ভিডিও করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আহারে মুসলমান ভাইরা আমার, খবর পাওয়া যায় আল্লাহ পাকের গজবটা নেমে গেল। হাত পায়ের শিরাগুলো ধীরে ধীরে সব যেন বন্ধ হয়ে গেল। হাত পায়ের শিরাগুলো সব ভাঙতে লাগলো। আল্লাহ পাকের গজব এখানে ওখানে ছুটে ছুটে বেড়ায়। ঠাকুর বাড়ি বলো, বামুন্ডা বলো, কত শত হিন্দু মানুষেরা সলা পরামর্শ দেয়, অমক অমক ডাক্তার দেখাও। আরে যেখানে আল্লাহর মার, পৃথিবীর কোন ডাক্তারের ঔষধে আর কাজ হবে না। বেশক। শুনেছেন না আপনারা? ওই বাবরি মসজিদটা শহীদ করেছিল সর্বপ্রথমে কেঁচা মেরে যে মানুষটা শাবলে করে আঘাত করেছিল, যে মানুষটা শাবলে করে সর্বপ্রথমে বাবরি মসজিদের গম্বুজে আঘাত করেছিল, ওই মানুষটার নাম ছিল বলবীর সিং। আহারে নেতাদের উস্কানিমূলক মন্তব্য, নেতাদের ব্রেন ওয়াশ করা নিয়ে, আহারে ব্রেন চিন্তাধারা চেঞ্জ হয়েছিল। আর আর সেই মানুষটা বড় শাবল নিয়ে খোদার ঘর মসজিদের গম্বুজের মাথায় উঠে গেল, শাবলে করে আঘাত করলো। শাবলে করে আঘাত করে ওই খোদার ঘরে মসজিদে ইট নিয়ে পেশাবখানায় সাজাইলো। আর পেশাব করে আর বলে, এতদিন একটা পুণ্যের কাজ করলাম। কি কাজ? খোদার ঘর মসজিদের ইটে পেশাব করলাম। আল্লাহ বলছে, দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেবো। পেশাব করে তো রক্ত ঝরে, পেশাব করে তো রক্ত ঝরে, আর চিকিৎসা করে রোগ ধরা পড়ে না। নেতা আর কেউ তার সাথ দেয় না। বাবা বলে, ঘর থেকে বেরিয়ে যা। আমরা হিন্দু মানুষ হয়ে কোনোদিন মুসলমানদের ঘৃণা করি না। মসজিদ মাদ্রাসা কখনো ছোট চোখে দেখি না। মসজিদের পাশ দিয়ে গেলে হিন্দু মানুষ আমরা প্রণাম করি, সম্মান করি। না না, এই ঘরে তোমার জায়গা হবে না। বিবিও চেহারা ঘুরিয়ে নিল, বাবা মা ঘর থেকে বার করে দিল। এই বলবীর সিং মানুষটা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, রোগ ধরা পড়ে না। বিদেশ চলে গেল, ডক্টররা চিকিৎসা করলো, রোগ ধরা পড়েছে ক্যান্সার। তবে ডক্টররা বলেছে মাফ করে দাও। আর আমাদের হাত নাই, ক্যান্সার 4 স্টেজে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই ক্যান্সার যে 4 স্টেজে পৌঁছে গেছে, মানে আমাদের দ্বারা আর সম্ভব নয়।
বলবীর সিং বলে ওই মুসলিম ব্যক্তিটা চিন্তা উদয় হয়ে গেল, এ মার দুনিয়ার কোনো ব্যক্তির মার নয়, এটা আল্লাহর মার। আহারে আল্লাহর মার, বেয়াদবি করেছি আমি। ওই মানুষটা দিল্লির জুমা মসজিদের ওই সিঁড়ির গায়ে বসে বসে কান্না শুরু করে দিল। একজন আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ছুটে এসে গায়ে হাত বোলায়, এ যুবক কাঁদিস না রে বাবা, কাঁদিস না, চোখের পানি ফেলিস না, কি হয়েছে বল বাবা, বাবা মা কি বেঁচে নাই? না না বাবা মা আছে। তাহলে বিবির জন্য কি কান্না করিস? না হুজুর তাও না। টাকা পয়সা কি নাই সেটার জন্য কান্না করি না। আমি যে অপরাধ করেছি, আমার অপরাধ আল্লাহ পাক হয়তো মাফ করবে না। কি এমন অপরাধ করেছিস রে বাবা? বলে খোদার ঘর মসজিদে আঘাত করেছি, ওই মসজিদের ইট বিছিয়ে বাথরুমে পেশাব করেছি, আল্লাহর গজবে পড়ে গেছে, আল্লাহ কি আমাকে মাফ করবে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনার নাই গুনাহ হয়ে গেছে। মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে অঙ্গীকার করো, আল্লাহ দয়ালু, আল্লাহ বড় দাতা, আল্লাহ পাক মাফ করে দেবে। ওই মানুষটা গোসল করেছে, ছিঁড়া ফাটা পোশাক পরে, রোগা পাতলা মানুষটা দিল্লির জুমা মসজিদে কোরআনটা বুকে নিয়ে ঝরঝর করে কান্না শুরু করেছে। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার ভিখারিরা এক হাত পেতে ভিক চাই, আমি বড় গুনাহগার, বড় ভিখারি, তোমার কাছে দুই হাত তুলে ভিক চাইছি গো আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও। এই মানুষটা বলতেছিল, আমি সেই নগণ্য গুনাহগার, আমি সেই জঘন্য অপরাধী, মসজিদ আঘাত করেছি আমি, মসজিদে আঘাত করেছি আমি, মসজিদের ইটে পেশাব করেছি আমি, আল্লাহ পাক আমাকে যেন মাফ করে দেয়। কালেমা পড়ে নিয়েছি, কোরআন বুকে তুলে নিয়েছি, আমার জন্য দোয়া করো যেন কোরআন বুকে নিয়ে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সামাজিক সম্প্রীতি নষ্টের নামে, সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চালছে ওরা দাবার চাল, ইসলামের বিরোধিতা করতে ওরা সর্বদাই যে বড় মাতাল। সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চালছে ওরা দাবার চাল, ইসলামের বিরুদ্ধে বদনাম রটাতে ওরা সর্বদাই মাতাল। মুসলিম তুমি জেগে ওঠো, বাঁচাও সম্মান মুমিনের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ, আখলাকে আলা হযরত। জিন্দাবাদ। হায় মুসলমান, তুমি যদি আজকে গর্জে না ওঠো কবে উঠবে বলো? এই যে দেখেন না, আগেকার সময়ে মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে হয়েছিল আজান, আগে কোনো ঝামেলা ছিল বাবা? না। আগে কোনো সমস্যা ছিল না। এখন হিন্দুরা বলছে আমরা বিপদে আছি। কারা বলছে? ওরাই বলছে। 700 বছর রাজত্ব করেছে আমরা মুসলমানরা, পর্তুগিজ রাজত্ব করেছে, ব্রিটিশ রাজত্ব করেছে, হিন্দুদের কোনো সমস্যা ছিল না। এখন দেশে রাজা হলো হিন্দু,
আর আমাদের হিন্দু ভাইরাই বলছে আমরা এখন খুব বিপদে আছি। হ্যাঁ গো, শুনছেন না কিছু কিছু কট্টরপন্থীদের কথা? ওরা বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতারি খেলা। আবার কেউ কেউ বলছে মুসলমানদের দাড়ি দূরে ছিঁড়ে দে। আবার কেউ বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তারা। বলছে কি বলছে না বলো? জি হ্যাঁ। আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি, আমরা মুসলমানরা নীরব আছি, কিন্তু মুসলমান যেদিন জেগে যাবে সেদিন কি আর পার পাবে? কি বলছেন বলেন? হ্যাঁ, জঙ্গলের রাজা সিংহ ঘুমিয়ে আছে, আর ভেড়ার দল সিংহের লেজ নিয়ে খেলা করছে। যে ভেড়ার দল বলছে আমরাই রাজা। ও ভেড়া জানে না যে সিংহের ঘুম ভেঙে গেলে ভেড়া ম্যা বলার কি আর সুযোগ পাবে? কথা বোঝে না, কথা বুঝতে পারছেন না? এ মুসলমান ভাইরা আমার, দেশের মাটিতে সবচেয়ে অবদান আমাদের বেশি। এই দেশের মাটিতে জয় হিন্দ বলে স্লোগান সর্বপ্রথম দিয়েছিল মুসলমান, তার নাম হলো আবিদ হাসান। এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ